আজকেই শেষ ভাত রান্না হচ্ছে, ভাত ডাল তরকারি। কালকে কিন্তু নগর কীর্তন আছে এবং এই নগর কীর্তনে কিন্তু খিচুড়ি রান্না করা হয় এবং যেটা পাওয়া যাবে ভিক্ষা করে সেইটা ভুজ্জি হিসাবে সেটাই করা হয়। সবাইকে দেখার অনুরোধ রইল, সবাই দেখবেন। আশা করি এটা নতুন অভিজ্ঞতা, তো কমেন্টে জানাবেন। পলকের হারে গলায় পড়ে আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। পলকের হারে গলায় পড়ে কৃষ্ণ বলে কাঁদিতে পারে, পলকের হারে গলায় পড়ে আমি কারো নিন্দা করি না, কাউকে ভালো করি না, কিন্তু জগতের মানুষ সবাই আমার নিন্দা করে। আমি অন্যের যে অপজয় আজ কহিতে শোনে গো, আজ রাত থেকে ভোর পর্যন্ত ইনি শেষ পালাকার আর কি, মানে পালা কীর্তন গাইছেন। তারপরে কাল থেকে শুরু হবে নগর কীর্তন। রামানন্দ দাস বললেন, রাধে সখী ভাবাবিষ্ট তো। রামানন্দ দাস বললেন, এই কি রাধে, তোমার কথা বলবে যারা তোমার মতো হবে তারা। বসিয়া কহিলে বৃন্দাবনে, রাধে এটা তো তোমার জগৎ জীবের প্রতি অভিশাপ নয়, এটা তো জগৎ জীবের প্রতি অভিশাপ নয়, এটা তো জগৎবাসীর প্রতি আশীর্বাদ। তোমার কথা বলবে যারা তোমার মতো হবে তারা, তারা কৃষ্ণ প্রেমী হবে, আত্মহরা হবে, আজকে শেষ দিন নগর কীর্তন হবে, তাই প্যান্ডেল খুলে নেওয়া হচ্ছে এবং এখান থেকেই নগর কীর্তন শুরু হবে। রাতেই ঠাকুরদের ঢেকে দেওয়া হয়েছিল, এখনও গায়ে ঢাকা রয়েছে এবং এইখান থেকেই তিলক পরে সব নগর কীর্তনে বেরোবে। পুজোও করে নেওয়া হবে, তারপরে বেরোবে নগর কীর্তন। এই ছবি নিয়ে এবার নগর কীর্তনে বেরোনো হবে, বাড়ি বাড়ি এই ছবিকে পুজো করা হবে এবং তারপরে কি হয় দেখুন। আজকে শেষ দিন, আজকে শুধু খিচুড়ি হবে, ভাত নয়। এইভাবে এইখানে খাওয়ানো হতো, সব আজকে খিচুড়ি হয়ে শেষ। নগর কীর্তনে বেরোচ্ছে এবার, আমার একটা নতুন অভিজ্ঞতা। নগর কীর্তনে বেরোনোর প্রস্তুতি সম্পূর্ণ, এবার বেরোনো হচ্ছে। নগর কীর্তনে 6 বছর অবধি বাচ্চা ছেলেদের গোপাল সাজানো হয় এবং জ্যান্ত গোপালকে পুজো করা হয়। এখানে সেটাই এবার দেখানো হচ্ছে।
একিরি দেখে দাও একটা সন্দেশ। হ্যাঁ জ্যান্ত গোপালদের প্রথমে পা ধুয়ে মুছিয়ে দেওয়া হয়, তারপরে তাদের পুজো করা হয় এবং মিষ্টি ফল যা থাকে সেগুলো খাওয়ানো হয়। তাদের এগুলো খাওয়ানোর পরেই কিন্তু সেটা সাধারণ জনগণ প্রসাদ হিসাবে পায় এবং এদেরকে আশীর্বাদও করা হয়। গোপালের পুজোর সাথে সাথে নৈবেদ্য মানে চাল কলা ভুজ্জি যেটা বলে সেগুলো যে যা পারে দেয় এবং সেগুলোই কিন্তু আজকে রান্না হবে। বছরে একবারই জ্যান্ত গোপালকে পুজো করার সুযোগ আসে এবং নিজের বাড়িতে, সেই জন্য কেউ এই সুযোগ ছাড়তে চায় না। সবাই মনে করে নিজের বাড়িতে জ্যান্ত গোপালের পুজো করলে অনেক পুণ্য লাভ হয়, তাই প্রতি বাড়িতেই যাওয়ার আবদার। সবাই যেহেতু চায় তার বাড়িতে গোপাল আসুক, তাই জন্য দুজন দুজন করে গোপালকে নিয়ে এক একটা দল তৈরি করা হয় এবং এরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। সেইভাবেই গোপালের পুজো হয়, নয়তো সময় অনেক বেশি লেগে যায়। শিশু গোপালরা তাড়াতাড়ি হাঁটতে পারে না, তাই তাদেরকে কোলে নেওয়ার ধুম পড়ে যায়, এটাও একটা পুণ্য কাজ বলে তারা মনে করে। গোপালকে কোলে নেবার সুযোগ বছরে একবারই আসে, তাই
নিঃসন্তান মহিলা গোপালকে বা সন্তান পাওয়ার আশায় গোপালকে কোলছাড়া করতে চান না। অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা আমার হলো এখানে। আমার দিদি আগে হরে কৃষ্ণ বলেন না, হরে রাম 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 আমাকে সমানে ভিডিও করতে দেখে এক মহিলা আমাকে বললেন একটু হরে কৃষ্ণ বলুন। তো আমি না বলে আমি গান করলাম তাদের সাথে। তিনি খুব খুশি হলেন। আর নগর কীর্তন এখন শেষের পথে। কোথায় মিষ্টি খাবো না, মিষ্টি আমি বাড়িতে একটু বসাতে বাড়িতে বানানো হচ্ছে। কীর্তন সেরে এবার মন্দিরেই ফিরে আসা এবং সেখানে গোপালকে নিয়ে গান করা যে গোপাল ঘরে ফিরে এসেছে।
আমি চরণ এইভাবে বসাই মন করুণার সিন্ধু মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন এই কথা কিন্তু বল গুঞ্জ গুরু গিরি
শ্রী গৌর রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গোবর্ধন আট দিনব্যাপী অখণ্ড মহানাম যজ্ঞ এখানেই শেষ হলো। এরপরে এখানে প্রসাদ দেওয়া হবে আর বিকাল 4টে থেকে খিচুড়ি খাওয়ানো হবে। এবং এবছরের মতো এটাই শেষ হলো। পরে আবার আমি অন্য কিছু নিয়ে ফিরে আসছি, অভিজ্ঞতা জানাবেন।